তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু আবারও আইসিডিএস প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখো, এটা কিন্তু সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা জারি করা হয়েছে শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় থেকে। সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। যেদিন এই যে নোটিশ, সেই নোটিশটা পাবলিশ করা হয়েছে, সে তারিখটা হচ্ছে 24/7/2024 তারিখে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, অর্থাৎ জুলাই মাসের 24 তারিখে কিন্তু এই নোটিশটা বার করা হয়েছে। এখানে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কর্মী নিয়োগ করা হচ্ছে। কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেটই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বা আবেদন করতে পারবে। যে কোনো মহিলা, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। যদি কোনো ক্যান্ডিডেট এখানে চাকরিটা পেয়ে যায়, তাহলে তার যে মাসিক মাইনে থাকবে সেটা কিন্তু কিছুটা এই রকমের থাকবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে চালু সাম্মানিক ভাতা আছে, সেই ভাতার পরিমাণ হচ্ছে মাসে 4,500 টাকা, এবং তার সাথে কিন্তু যোগ হবে অতিরিক্ত সাম্মানিক ভাতা। সেই ভাতাটা কত, সেটাও কিন্তু 4,500 টাকা। তো টোটাল এই 4,500, তার সাথে যোগ হবে আরেকবার 4,500, তো দুটো 4,500 মিলিয়ে মোট 9,000 টাকা কিন্তু মাসিক ভাতা কিন্তু প্রত্যেকজন ক্যান্ডিডেট এখানে চাকরি পেলে পেয়ে থাকবে। এবারে আমরা দেখে নেব এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে একজন ক্যান্ডিডেটের কী কী যোগ্যতা থাকতে হবে, মানে আবশ্যিক শর্তাবলী কী কী একজন ক্যান্ডিডেটের মধ্যে থাকতে হবে। দেখো, প্রত্যেকেই কিন্তু অবশ্য ভারতীয় নাগরিক হতে হবে এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই মহিলা হতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 যে কন্ডিশন সেটা। এবার নাম্বার 2 যেটা আসছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশান কোয়ালিফিকেশান কী থাকতে হবে। দেখো, যে কোনো অঙ্গনওয়াড়ি পদের জন্য যদি অ্যাপ্লিকেশান করতে হয়, তাহলে ক্যান্ডিডেটকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মানে 12 ক্লাস পাস হতে হবে। নাম্বারের ক্ষেত্রে কিন্তু কোনো কড়াকড়ি নেই, উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট আসছে বয়স, মানে বয়স কত বছরের মধ্যে থাকতে হবে। দেখো, বয়সটা যখন তোমরা হিসাব করবে তখন কিন্তু 1/7/2024 এই যে তারিখটা আছে, এই তারিখটাকে মাথায় রেখে কিন্তু তোমরা বয়সটা হিসাব করবে। ন্যূনতম বয়স কিন্তু অবশ্যই 18 বছরের নিচে ওপর হতে হবে। 18 বছর একজন ক্যান্ডিডেটের বয়স অবশ্যই হতে হবে, তবেই অ্যাপ্লিকেশান করতে পারবে। আর সবথেকে বেশি বয়স কিন্তু 35 বছরের মধ্যে একজন ক্যান্ডিডেটের বয়স হতে পারে, মানে 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকলে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, আবেদন করতে পারবে। এবারে দেখে নাও, তোমরা যে অ্যাপ্লিকেশান করবে কত তারিখ থেকে কত তারিখের ভেতরে অ্যাপ্লিকেশান করতে হবে। তো যেদিন থেকে আবেদন করা শুরু হচ্ছে সেই তারিখটা হচ্ছে 25/7/2024, মানে জুলাই মাসের 25 তারিখ থেকে অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান করা শুরু হয়ে গেছে বেলা 11টা থেকে। আর যেদিন পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে, মানে আবেদন করার শেষ তারিখ, সেটা হচ্ছে 25/8/2024, মানে আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। রাত্রি 12টা বাজার আগে পর্যন্ত তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে হবে। অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে, তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ওয়েবসাইটে আপলোড করতে হবে। সাথে তোমাদের পাসপোর্ট সাইজের 1 কপি ফটো কিন্তু তোমাদের আপলোড করতে হবে, এবং কালো কালিতে অথবা নীল কালিতে তোমাদের সাইন করে, সেই সাইন করার স্ক্যান কপি কিন্তু তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপলোড করতে হবে। দেখো, একবার যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করে ফেলবে, এরপর নেক্সট স্টেপ আসছে তোমাদের পরীক্ষার। তো তোমাদের পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষার যে পূর্ণ মান থাকবে, টোটাল 100 নাম্বারের পরীক্ষা তোমাদের নেওয়া হবে। ওই 100 নাম্বারটাকে দুটো ভাগে ভাগ করা হবে। প্রথমে তোমাদের 90 নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য যে সময় সেটা থাকবে 2 ঘন্টা। এরপর তোমাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে, সেটা নেওয়া হবে 10 নম্বরের। তো 90 + 10 এই দুটো নাম্বার মিলিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবারে দেখে নাও, যে 90 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, সেখানে কি কি ধরনের প্রশ্ন আসবে বা কোথা থেকে প্রশ্ন আসবে। নাম্বার 1, দেখো, স্থানীয় ভাষায় মানে বাংলা ভাষায় 150টা শব্দের মধ্যে তোমাদের রচনা লিখতে হবে। রচনার সাবজেক্ট কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কোন বিষয়ের ওপর রচনা লিখতে হবে। মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক, মানে একজন যে মা, সেই মা এবং যে নবজাত শিশু, সেই শিশুর স্বাস্থ্য বিষয়ক একটা রচনা লিখতে হবে। অবশ্যই সেটা কিন্তু লিমিটটা একটা নির্ধারণ করে দিয়েছে যে 150টা শব্দের বেশি কিন্তু হলে হবে না। তার জন্য 15 নম্বর তোমাদের বরাদ্দ থাকবে। নেক্সট থাকবে তোমাদের পাটিগণিত থেকে কোয়েশ্চেন থাকবে, তার জন্যে 20 নম্বর বরাদ্দ থাকবে। 3 নম্বরে থাকছে পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টিনীতি এবং টিকাকরণ, এর ওপর থেকে কোয়েশ্চেন থাকবে, সেখানে 15 নম্বর কিন্তু থাকছে। এরপর থাকছে ইংরাজি ভাষার ওপর প্রাথমিক যে জ্ঞান, সেই জ্ঞান এবং সরল অনুবাদ, মানে ইংরাজি থেকে বাংলা অনুবাদের জন্য সেখানে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে। এবং সবশেষে যে নাম্বারটা থাকছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান, অর্থাৎ জিকে, জেনারেল নলেজ, তার উপরে কিন্তু তোমাদের নম্বর থাকছে 20 নম্বরের প্রশ্ন কিন্তু এই সাধারণ জ্ঞানের ওপর থেকে থাকছে। তো টোটাল কিন্তু এই 5টা বিষয় থেকে তোমাদের কোশ্চেন করা হবে। যে 90 নম্বরের পরীক্ষা হবে, সেই 90 নম্বরের পরীক্ষাতে
এবারে দেখে নাও তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশান করবে, তো সেই অনলাইনে অ্যাপ্লিকেশান করার পোর্টালটা কি। দেখো অনলাইনে আবেদন করার ঠিকানা হচ্ছে এটা, এই যে পোর্টালটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান করার পোর্টাল। তোমরা গুগলের যে সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে গিয়ে এই যে পোর্টালটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই পোর্টালটা কিন্তু হুবহু লিখবে। তারপর তোমরা এন্টার মারলে বা সার্চ করলে তোমরা কিন্তু ডাইরেক্ট পৌঁছে যাবে সেই অফিসিয়াল অনলাইন পোর্টালে, যেখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার আমরা দেখে নেব এই যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, তো এখানে মোট শূন্য পদের ভ্যাকেন্সি কতগুলো আছে। দেখো শূন্য পদের বিন্যাসটা কিছুটা এই ধরনের আছে। মোট যে শূন্য পদ মানে টোটাল যে এখানে ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিটা কিন্তু হিউজ ভ্যাকেন্সি আছে। টোটাল 402টো শূন্য পদ কিন্তু এখানে খালি আছে। এই যে টোটাল 402টো শূন্য পদ খালি আছে, এখানে এই 402টো শূন্য পদের মধ্যে কোন কোন জায়গায় কতগুলো করে শূন্যপদ খালি আছে। দেখো বনগাঁতে যে টোটাল শূন্যপদ খালি আছে সেটা হচ্ছে 129টা শূন্যপদ বনগাঁতে খালি আছে। তারপর হাওড়াতে টোটাল শূন্যপদ খালি আছে, সেটা হচ্ছে 23টা শূন্যপদ খালি আছে। মিনাখাতে মোট যে শূন্যপদ বরাদ্দ আছে সেটা হচ্ছে 21টা শূন্যপদ মিনাখাতে বরাদ্দ আছে। নেক্সট হচ্ছে সন্দেশখালী 2তে মোট কিন্তু 47টা শূন্যপদ অ্যাভেলেবেল আছে। পরবর্তী জায়গা হচ্ছে হাবড়া। এবার হাবড়াতে মোট শূন্যপদের সংখ্যা আছে 16টা। নেক্সট হচ্ছে বসিরহাট 1-এ টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 44টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। নেক্সট হচ্ছে বরানগরে যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 39টা ভ্যাকেন্সি কিন্তু বরানগরে আছে। তারপর যে জায়গা আছে সেটা হচ্ছে বনগাঁ গ্রামীণে টোটাল যে শূন্যপদ সেটা 30টা শূন্যপদ বনগাঁ গ্রামীণে আছে। নেক্সট হচ্ছে বনগাঁ শহরই মানে বনগাঁ টাউনশিপের মধ্যে, সেখানে যে শূন্যপদ আছে সেটা কিন্তু একটা শূন্যপদ বনগাঁ শহরের জন্য বরাদ্দ আছে। এরপর যে জায়গা সেটা হচ্ছে মিনাখাতে টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 10টা শূন্যপদ বরাদ্দ আছে। হাওড়াতে টোটাল যে শূন্যপদ সেটা 6টা শূন্যপদ বরাদ্দ আছে। হাবড়া 2তে যে শূন্যপদ সেই শূন্যপদ হচ্ছে 4টে শূন্যপদ বরাদ্দ আছে। বরানগরে যে শূন্যপদ সেই শূন্যপদ হচ্ছে 16টা শূন্যপদ বরাদ্দ আছে। বসিরহাট 1 অর্থাৎ বসিরহাট 1 নম্বরে যে শূন্যপদ সেই শূন্যপদ হচ্ছে 4টে শূন্যপদ বরাদ্দ আছে। আর সন্দেশখালী 2তে যে শূন্যপদ সেই শূন্যপদ হচ্ছে 12টা শূন্যপদ বরাদ্দ আছে। তো টোটাল এতগুলো জায়গা মিলিয়ে মোট কিন্তু 402টো শূন্যপদে কিন্তু এখানে এই নিয়োগ প্রক্রিয়াটা চালু করা হচ্ছে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য যেটা করবে সেটা হচ্ছে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।